كريم شهر عظيم 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 قم للعبادة ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, তোমরা নবীর কণ্ঠস্বরের উপরে নিজেদের কণ্ঠস্বর উঁচু করো না। এটার অর্থ কি? এটা যদি আমরা কনটেক্সে দেখেছি, মজলিস বা বৈঠকে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসতেন, তখন লোকেরা যদি জোরে জোরে কথা বলতো, তাহলে তাদের জন্য এই হুকুম দেওয়া হয়েছিল। এখন প্রশ্ন আসতে পারে, এই হুকুম যদি সেই সময় লোকদের জন্য হয়, তাহলে এটা আমরা আজ কেন পড়ছি? এটার অর্থ হলো, ফর ইনস্টেন্স, আমার কাছে একটি হাদিস আসলো যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনভাবে এই কাজটা করেছেন, কিংবা এভাবে তিনি রাফুল আযান করে নামাজ পড়েছেন। এখন যদি আমি বলি যে না না, এইভাবে নামাজ হবে না, আমাদের ইমাম সাহেব যেভাবে পড়ায় সেভাবে হবে, তাহলে আমিও আয়াতে যাদের কথা বলা হয়েছে তাদের অন্তর্ভুক্ত হব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবী, খেয়াল রেখো তোমাদের আওয়াজের ভলিউম যেন রাসূলের আওয়াজ থেকে বেশি না হয়। বেশি এক্সট্রা ওভার স্মার্ট হওয়ার চেষ্টা করো না। আর তোমরা যদি এমন করো, তাহলে তোমাদের সকল আমল, তোমাদের সকল তাহাজ্জুদ, তোমাদের সকল রোজা, তোমাদের সকল চ্যারিটি ডিস্ট্রয় হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। ও আনতুম লা তাশউরুন, আর তোমরা টেরও পাবে না। জাস্ট ইমেজিন, একজন ব্যক্তি, সে আল্লাহর ওলি সেজে বসে আছে, সে তার পক্ষ থেকে নামাজও পড়ছে, কোরআন পড়ছে, সব কিছু করছে, কিন্তু সে যদি এই হুকুমের অন্তর্ভুক্ত হয় যে তার গলার জোর বেশি হয়, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর উপর নিজের লজিক বা যুক্তিকে প্রাধান্য দেয়, হয়তো সে এটা ভেবে বসে আছে যে আমি তো অনেক বড় নেককার, আমি কনফার্ম জানাতে যাব। জাস্ট ইমেজিন, কিয়ামতের দিন হিসাব নেওয়া হচ্ছে, ওই লোকটা মনে মনে ভাবছে এখন আমার পাহাড়ের সমান নেক আমল আনা হবে আর আমি ডিরেক্ট জান্নাতে যাব। বাট আনফরচুনেটলি যখন আমলনামা আনা হবে, তখন দেখা যাবে তার অ্যাকাউন্ট খালি পড়ে আছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ, সাবধান থেকো, তোমাদের কোনো সিদ্ধান্ত যেন আল্লাহ ও তার রাসূলের এক স্টেপ আগে না যায়। সো এই ব্যাপারে আমাদের কেয়ারফুল থাকা দরকার। ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহি উলাইকাল্লাযীনা ইমতাহানা কুলুবুহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতু ওয়া আজরুন আযীম, নিশ্চয় যারা আল্লাহর রাসূলের কাছে নিজেদের কণ্ঠস্বর নিচু রাখে, এরাই তারা যাদের হৃদয় আল্লাহ তাকওয়ার জন্য পরীক্ষা করেছেন, তাদের জন্য রয়েছে ক্ষমা এবং মহা পুরস্কার।